নমস্কার বন্ধুরা, জবাব দেই স্যার নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যে বিজ্ঞপ্তিটা তোমাদের বলে রাখি, এর আগেও বেরিয়েছিল এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে খুব ভালো মানের বেতন রয়েছে, মানে মিনিমাম তোমাদের 40,000 থেকে বেতন স্টার্ট হচ্ছে। আর এখানে রাজ্যের সমস্ত জেলা থেকে, মানে ধরো 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে, মানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সহ A to Z সম্পূর্ণ দেখিয়ে দেব যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কেমন বেতন রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু ডিটেইলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তো আমি আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু লাস্ট ডেট এর আগে পেরিয়ে গেছিল, তো সেইটা তোমার পরবর্তীতে বাড়ানো হয়েছে। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেখতে পাচ্ছ। তো এই যে তোমাদের এক্সটেন্ড করা হলো ডেটটা, সেটা কিন্তু নোটিফিকেশনটা 16 তারিখে জারি হয়েছে এবং এক্সটেন্ড করে সেই ডেটটা করা হয়েছে 26 তারিখ। 26 তারিখের মধ্যে, মানে 26শে জুনের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। তো যারা এর আগের প্লটে অ্যাপ্লিকেশন করতে পারোনি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের জন্য আবার একবার করে সুযোগ দেওয়া হলো। অনেকেই এর আগের বার অ্যাপ্লিকেশন করতে পারেনি টেকনিক্যাল প্রবলেমের জন্য, তো আশা করি তারা এবার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। তো কাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছিল এবং কারা করতে পারোনি অবশ্যই আমাদেরকে জানিও। আর অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদেরকে ভিডিওতে দেখানো হবে, আশা করি সেখান থেকেই সবটা করতে পারবে। তো 26 তারিখ লাস্ট ডেট। তো এটা হলো সেই নোটিফিকেশন। দেখো এখানে লাস্ট ডেটের কিন্তু ডেট ছিল আগে 5 তারিখ, কিন্তু সেই ডেটটাকে কেটে এখন কিন্তু হবে 26 তারিখ, 26/6/2025। এটা হচ্ছে এখন লাস্ট ডেট, যেটা আগে তোমাদের 5 তারিখ দেওয়া ছিল। আশা করি এটুকুটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে লাস্ট ডেটটা কিন্তু এখন 26 তারিখ থাকছে। 5 তারিখে যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি, মানে 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ছিল, যারা করতে পারোনি তারা কিন্তু এবার অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই https://www.ecil.co.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে কেরিয়ার এবং কারেন্ট ওপেনিংস এই যে পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে সেখানে যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে নিজেদের ফোন থেকে। আর কোনো রকম ভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না। আর অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যে প্রিন্ট আউটটা তোমাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। তো আশা করি এইটুকুটা তোমাদের ক্লিয়ার হয়েছে। অবশ্যই সেই প্রিন্ট আউটটা কিন্তু নিজেদের কাছে রাখবে, তাহলেই কিন্তু তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করে তোমরা আপলোড করবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডেট অফ বার্থের কপিস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি যার থাকবে, মানে যারা ধরো বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত তাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট, বা তুমি যদি পিডব্লিউডি, অনেকেই রিসেন্টলি মেসেজ করেছিলে যে পিডব্লিউডির যদি কোনো জব থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের এখানে অবশ্যই বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট আপলোড। তো এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার আপলোড করতে হবে, জেপিইজে ফরম্যাটে আপলোড করতে হবে এবং তোমাদের ফটোটা অবশ্যই ফর্মাল এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার। আর এখানে বলা রয়েছে উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড অনলি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ব্লু থাকবে, হোয়াইট নয়। তাহলে এইরকমই কিন্তু ফটো আপলোড করতে হবে ফরম্যাটটা, তোমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু থাকবে ফটোর। এবং ফটো আর সিগনেচারটা অবশ্যই 100 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আর অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে একটা ফিজও পেমেন্ট করতে হবে। যদি তুমি ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 750 টাকা,
সাথে সমস্ত রকম ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কোনো রকমের ফিস দিতে হবে না। বলছি ইন কেস অফ এনি মিস্টেক বাই দ্য ক্যান্ডিডেট অন পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফিজ উইল নট বি পেইড ব্যাক আন্ডার এনি সার্কামটেন্স। যদি কোনো রকম ভুল ত্রুটি ঘটে থাকে তাহলে ফিস যদি একবার পেমেন্ট হয়ে যায় তুমি কিন্তু ফেরত পাবে না। আর এখানে যে ফিসটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু নন রিফান্ডেবল, পরিষ্কার সেটা বলা রয়েছে। এসবিআই কালেক্টের থ্রুতে তোমাকে পেমেন্ট করতে হবে। এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। তো আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি, যে যতটা দেখানো যায় অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে দেখাবো। তো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এই যদি অপশনটিতে ক্লিক করো, দেখো পিডিএফটা রয়েছে, তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। রেজিস্ট্রেশনের ডেট 16 তারিখ থেকে 5 তারিখ সেটাও বলা রয়েছে। এসবিআই কালেক্ট প্রসিডিওর যেটা, সেটা তোমাকে এখানে ক্লিক করলে সমস্ত প্রসিডিওর তুমি জানতে পারবে। এসবিআই কালেক্ট পেমেন্ট লিঙ্ক, পেমেন্ট যদি করতে হয় তাহলে এই লিঙ্কে ক্লিক করবে। দেখো আলাদা আলাদা করে সবটাই দেওয়া রয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে এখানে তুমি করতে পারো, এবং প্রিন্ট আউট করতে হলে তোমাকে এখানে রিপ্রিন্ট বলে অপশনটিতে ক্লিক করতে হবে। এবার তোমাকে কি করতে হবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এই অপশনটিতে ক্লিক করবে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও। তো সেই মতো আমিও ক্লিক করে নেব এখানে। তো এখানে তোমার পরিষ্কার বলা রয়েছে ডেট অফ বার্থ দিতে হবে, সেপারেট একটা আইডি দিতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা তোমাকে চুজ করতে হবে। তো এখান থেকে ধরো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার 6/2025 এই অপশনটিতে ক্লিক করলাম। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি সেটাকেও আমার এখান থেকে চুজ করে নিতে হবে। অনেক ধরনের তোমরা পোস্ট পাবে, তো সেই মতো পোস্টগুলো চুজ করে নেওয়ার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে দেখো পরিষ্কার বলা রয়েছে যে সমস্ত পার্সোনাল ডিটেইলস অ্যাজ পার 10 পাসের সার্টিফিকেট অনুযায়ী তোমাকে আপলোড করতে হবে। তো ফার্স্টে ক্যান্ডিডেটের ফুল নেম থাকবে, তোমার পুরো নাম, অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা পুরো নাম থাকবে সেটাই দিতে হবে। জেন্ডার মেল ফিমেল সমস্ত অপশন তোমরা পেয়ে যাবে, জেন্ডার মেল ফিমেল অনুযায়ী তোমরা চুজ করে নেবে। যদি পিডাব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে সেই পিডাব্লিউডি দেবে, যদি না থাকে ফাঁকা রাখবে। ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম থাকবে, ক্যাটাগরির জায়গায় জেনারেল, এসসি এসটি ওবিসি কি রয়েছে সেই মতো তোমাকে দিতে হবে। এরপর তোমার এখানে স্টেট, কোন স্টেটের তোমার ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। জম্মু কাশ্মীর হলেও হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন, মানে বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমার এখানে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার কোন স্টেটের তোমার ডোমিসাইল রয়েছে সেই মতো তোমাকে চুজ করে নিতে হবে। মাদার টাং তোমার কি রয়েছে, মোবাইল নাম্বার কি রয়েছে, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। বর্তমানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি সেই মতো দেবে। প্যান কার্ডের নাম্বারের জায়গায় প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। যদি এমপ্লয়ি হয়ে থাকো বর্তমানে তাহলে তুমি চুজ করবে, যদি না হয়ে থাকো এগুলো নো অপশনে ক্লিক করবে। এদিকে চলে আসো, ম্যারিটাল স্ট্যাটাস থাকছে, রিলিজিয়ন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মেল আইডি, কনফার্ম মেল আইডি এবং আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি আইডি তোমার নাম্বার বসাতে হবে। তো এইভাবে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এবার আগেরটা যদি তুমি ফিল আপ করো তাহলে তার পরের এখানে অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্সের জায়গায় তোমার হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার, সিটি বা লোকালিটি, ভিলেজ, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ফোন নাম্বার এগুলো আসবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের আলাদা হয়ে থাকে তাহলে আলাদাই, আর যদি সেম হয়ে থাকে তাহলে সেম। কপি করলেই এখানে কপি অপশনে ক্লিক করলে এই জায়গাটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তারপরে প্রাইমারি কোয়ালিফিকেশন ডিটেইলস, তোমার এখানে প্রাথমিক কি কোয়ালিফিকেশন রয়েছে, একদম মাধ্যমিক থেকে তোমার স্টার্ট হচ্ছে, মাধ্যমিক থেকেই তোমার মিনিমাম স্টার্ট হবে। মাধ্যমিক যেহেতু এটার বেসিক কোয়ালিফিকেশন, তার পাশাপাশি বিভিন্ন ট্রেডে নিয়োগ হচ্ছে, তো সেই ট্রেড অনুযায়ী তোমার কোন ট্রেডে কি যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। তো মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশন গুলো এখানে তুমি দেওয়ার পরে তারপরে দেখো
তোমাদের এখানে SBI কালেক্টেড পেমেন্টের যে অপশনটি রয়েছে সেগুলো সমস্ত ডিটেলস দিতে হবে। দেওয়ার পরে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যার নেই তার তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই, আর থাকলে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ তুমি কি কি জানো সেই অনুযায়ী রিড স্পিক রাইট কি দক্ষতা রয়েছে সেই মতো পূরণ করবে। যা যা ডকুমেন্টস বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো সিগনেচার ফটো তোমাকে এখানে সব আপলোড করতে হবে। এবার দেখো কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে, যেগুলো স্টার রয়েছে সেগুলো দেওয়াটা ম্যান্ডেটরি। মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে হবে, যেটা 1 MBর মধ্যে হবে, এবং তোমাদের 10+2 সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। গ্রাজুয়েশন নট ম্যান্ডেটরি, যদি থাকে তাহলে আপলোড করতে হবে। তারপরে তোমার এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপলোড করতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে আপলোড করবে, আদার্স যদি কিছু আপলোড করতে হয় তাহলে এই আদার্স অপশনটিতে ক্লিক করবে। এইভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হবে। এবার তোমাদের দেখাবো কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। দেখো ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার রয়েছে, মেশিনিস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, টার্নার রয়েছে, শিট মেটাল রয়েছে, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার। এই সমস্ত পোস্টে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তার জন্য তোমার অবশ্যই লাগবে মাধ্যমিক পাস মিনিমাম, সাথে এই সংশ্লিষ্ট ট্রেডগুলোর ওপরে তোমার ITI এর যোগ্যতা, তবেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে ইউআর ক্যান্ডিডেট হিসেবে 27 বছর, যেটা 30/4/2025 অর্থাৎ 30শে এপ্রিল অনুযায়ী ধরা হবে। মানে মিনিমাম মাধ্যমিক এবং তার পাশাপাশি তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমার ITI লাগবে। এবার এখানে যে তোমার যে বয়সটা রাখা হয়েছে 27 বছর, সেটা তো ইউআর ক্যাটাগরি হিসেবে মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশন মানে 18 বছর ন্যূনতম, ম্যাক্সিমাম 27, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি হিসাবে। কিন্তু যদি তোমরা ধরো SC ST হও তাহলে 5 বছরের ছাড় পাবে, OBC হলে 3 বছরের ছাড়, এবং বাকি PWD 10 বছরের যেমন ছাড় থাকে সেগুলো পাবে। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। আশা করি এইটুকুটা তোমাদের বোঝা গেছে। নিয়োগটি তোমাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর গুলো, যেমন ধরো ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, যা কিছু সব এই যে লোকেশন গুলো দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশন হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু কলকাতা পেয়ে যাচ্ছ, সেখানে তোমাদের টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ যা কিছু সবটা কলকাতাতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি